মধ্যপ্রাচ্যে আবারও নিজেদের শক্তিমত্তার জানান দিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। চাইলেই যে তাদের ধ্বংস করা সম্ভব না তা আবার টের পেল ট্রাম্পের যুক্তরাষ্ট্র। সবশেষ শুক্রবার একটি আমেরিকান MQ-9 রিপার ড্রোন ধ্বংসের ভিডিও প্রকাশ করে প্রতিরোধ গোষ্ঠীটি। এটি ছিল 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় ড্রোন ভূপাতিত করার ঘটনা। একের পর এক মার্কিন গুপ্তচর ড্রোন ধ্বংস করে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তাদের হাতে উচ্চ ক্ষমতার মার্কিন বাহিনীর ধরাশয়ী হওয়া এখন যেন নিয়মিত ঘটনা। ফিলিস্তিনের হয়ে বলতে গেলে একা লড়াই করা ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের এই সক্ষমতা দেখে বিস্মিত পশ্চিমা বিশ্ব। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানিয়েছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিরোধ হিসেবে এখন পর্যন্ত 21টি মার্কিন ড্রোন মাটিতে নামালো প্রতিরোধ গোষ্ঠীটি। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলো যেমন স্বস্তিতে নেই ইয়েমেনের মিসাইলের কারণে, তেমনি ট্রাম্পের ড্রোন বহরের জন্য যেন বধ্যভূমি হয়ে উঠেছে ইয়েমেনের আকাশ। গত কয়েক মাস ধরেই প্রায় MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করে আসছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী। MQ-9 ড্রোন মূলত একটি মানববিহীন গুপ্তচর ড্রোন। এই ড্রোনের আনুমানিক মূল্য $33 মিলিয়ন, যা 1850 কিলোমিটার অঞ্চল জুড়ে উঠতে সক্ষম এবং 25,000 ফুট উঁচুতে উঠে অভিযান পরিচালনা করতে পারে। কয়েক বছর ধরে ইয়েমেনে মার্কিন সামরিক ও গোয়েন্দা ইউনিট এই ড্রোনটি ব্যবহার করে আসছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে আগ্রাসন চালাতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেন বলে কয়ে হরহামেশাই তাদের নাকানি চোবানি খাওয়াচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। শত্রুপক্ষের উপর একের পর এক আক্রমণ চালিয়ে মধ্যপ্রাচ্যের নতুন রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে এই গোষ্ঠী। আয়াতুল্লাহ খামেনির ইরানের সহায়তায় তাদের সামরিক শক্তি আরও বেড়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য অস্ত্র সরবরাহ করে, যা তাদের ইসরায়েলের ভূখণ্ড এবং লোহিত সাগরে মার্কিন জাহাজে আঘাত হানার মতো উল্লেখযোগ্য ক্ষমতা প্রদান করেছে। ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে রাজধানী সানায় হামলা চালানো হয়। 2 দিনের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। ইয়েমেনে মার্কিন বিমান হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে প্রতিরোধ গোষ্ঠীটি। ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল হামলা চালানোর পাশাপাশি মার্কিন নৌবহর নিশানা করে হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা।